কলকাতার সংস্কৃতির প্রাণকেন্দ্র শীতের মরশুম মানেই নানা মেলা, শিল্পের সমাহার নিয়ে এবার কলকাতায় বসেছে শিল্প মেলা। রবীন্দ্র সরোবরের লেক ক্লাবের উদ্যোগে এই মেলা চলবে রবিবার পর্যন্ত। চিত্রশিল্পী যোগেন চৌধুরীর শুভপ্রসন্নর উপস্থিতিতেই এই মেলার উদ্বোধন হয়। এ নিয়ে তৃতীয়বার হচ্ছে এই উৎসব, যেখানে উপস্থিত ছিলেন গণেশ হালুই, হিরণ মিত্র, সমীর আইচ, সুব্রত গঙ্গোপাধ্যায় ও বিমল কুণ্ডুর মতো প্রথিতযশা চিত্রকররা। লেক ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এই উৎসবে মোট 41টি স্টল সেজে উঠেছে। মেলা জুড়ে প্রতিদিনই থাকছে প্রথিতযশা ও প্রতিষ্ঠিত শিল্পীদের চাঁদের হাট। শেষ দিন থাকছে ফুড ফেস্টিভ্যালের আয়োজনও। ক্লাবের এই উদ্যোগটা আমরা নিয়েছি কারণ এই ক্লাব এমন একটা ক্লাব যেখানে আমরা এটা রোয়িং ওরিয়েন্টেড ক্লাব, কিন্তু সারা বছর এখানে বিভিন্ন সোশ্যাল কালচারাল প্রোগ্রাম হয়। তো আমরা দেখলাম আমাদের এখানে অনেকেই চাইছিলেন যে একটা আর্ট মেলাটা সেটা করতে, যাতে অন্তত মানুষ দেখতে পারে, ছবিটা ওই আনতে পারে, নিতে পারে। আমি খুব আনন্দিত যে আমরা খুব ভালোভাবে তার রেসপন্স পেয়েছি। আশা করি আমরা এই ধরনের অনুষ্ঠান রেগুলার করে যাব এবং মানুষকে আমরা কিছু দিতে পারবো। সাধারণ লোকেদের একটা ধারণা থাকে এই ধরনের সোশ্যাল ক্লাব যেগুলো আছে তাদের ওইগুলো মেলামেশা ছাড়া কিছু হয় না। তো আমরা সেই ধারণার থেকে বেরিয়ে আসতে চাই এবং সেই ধারণাটা দূর করতে চাই। সেই জন্য আমরা 9 বছর আগে আমরা নাট্যমেলা শুরু করেছিলাম বাংলার সমস্ত প্রথিতযশা নাট্যদলকে নিয়ে। এই 3 বছর ধরে আমরা আর্ট মেলা করছি এবং অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং আশা করছি একদিন এই নাট্যমেলায় যোগ দেওয়ার জন্য ভারতবর্ষের অনেক শিল্পীরা এগিয়ে আসবেন এবং সেই জন্য আপনাদের সহায়তা অবশ্যই দরকার, সকলের সহায়তা দরকার। এবং এবারেই আমরা দেখেছি বহু বাদের শিল্পী আমাদের এখানে যোগদান করতে চান, যাতে আমরা অ্যাকোমোডেট করতে পারি। একাধিক খ্যাতিমান চিত্রশিল্পীর নানা শিল্পকর্মের সম্ভারের পাশাপাশি অন্যান্যদের চিত্রকর্ম নিয়েও হাজির বিশিষ্ট শিল্পী সৌরভ ভট্টাচার্য উৎসব মাতিয়ে দেন। পিয়ানো শিল্পী সৌগত ভট্টাচার্য এবং স্যাক্সোফোনের সঙ্গীত পরিবেশনায় বিজয় লামা তার ব্যান্ড নিয়ে উৎসবে অন্য মাধুর্য যোগ করেন। সভাপতি তমাল মুখোপাধ্যায়, যুগ্ম সম্পাদক সুব্রত গুহ ও দেবব্রত দত্তের উদ্যোগে দিনে দিনে সৌন্দর্য ছড়াচ্ছে এই শিল্প মেলার। মেলায় হাজির ছিলেন সুব্রত গঙ্গোপাধ্যায়, তপন কোনার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।